আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। যেই ভিডিওতে আমি আলোচনা করব ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি আমরা সকলেই ইনশাআল্লাহ জানি। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির ফজিলত নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। এর ফজিলত সকলেরই জানা উচিত, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2992 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2704 এ বলা হয়েছে। এছাড়াও আবু জোয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি তখন বললাম, হ্যাঁ আল্লাহ তাআলার রাসূল, অবশ্যই বলুন। তিনি তখন বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আহমদ শরীফের 20829 নম্বরে পাওয়া যায়। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4204, 6384 এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 589 বলা হয়েছে। এছাড়াও কায়েস ইবনে সাদ ইবনে ওয়াবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি নাম জড়ত থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত বা ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলো একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি তখন বললাম, অবশ্যই বলুন। হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ বর্তিত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণ নেই। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নাম্বার 3581 নম্বরেও বলা হয়েছে, কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন নামাজ শেষ করেছি মাত্র। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত বা ইশারা করে বললেন, জান্নাতের দরজাগুলো একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানি তিরমিজি 3581
নাম্বারে বলা হয়েছে। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণও হয়। এটি তিরমিজির 3460 নাম্বার হাদিস। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো উপায় নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ। অত্যন্ত ছোট একটি দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমি অনুরোধ করছি আমার প্রিয় দিনী ভাই ও বোনেদের অবশ্যই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক নামাজের পরে অত্যন্ত একবার করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুন। আমিন।